এটা প্রকৃতির প্রতিশোধ না, প্রযুক্তির চ্যালেঞ্জ। এক ভয়ঙ্কর বাস্তবতা ভূমিকম্প ও সুনামি, এবং এটা কোনো কল্পকাহিনী নয়, বরং আধুনিক প্রযুক্তি নির্ভর উন্নত একটি দেশ জাপান, যেটি প্রকৃতির এই দুর্যোগের সামনে আজও কতটা অসহায়। তো চলুন শুরু করা যাক আজকের এপিসোড। 2025 সালের এপ্রিল মাসে জাপানের উত্তরাঞ্চলে একটি ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে, যার মাত্রা ছিল রিক্টার স্কেলে 7.5 এর বেশি। ভূমিকম্পটি মূলত সমুদ্রের তলদেশে উৎপন্ন হয়, যার ফলে তৈরি হয় বিশাল আকৃতির সুনামির আশঙ্কা। সেই মুহূর্তে মানুষের চিৎকার, ভবনগুলির দোলন, ট্রেন ও বিমান চলাচল বন্ধ হয়ে যাওয়া, সব মিলিয়ে যেন এক বিভীষিকাময় দৃশ্য। ভূমিকম্পের ঠিক 15 থেকে 20 মিনিটের মধ্যে সমুদ্রবর্তী অঞ্চলগুলিতে সুনামি আঘাত হানে। জলরাশি এমন শক্তিতে উপকূলে ছুটে আসে যে বহুতল ভবন, যানবাহন, এমনকি ছোট ছোট জাহাজগুলিও ধ্বংস হয়ে যায় সেই মুহূর্তের মধ্যেই। ফুকুশিমা ও মিরাগি প্রদেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়, এবং মানুষের কণ্ঠ ছিল শুধু আতঙ্ক। এই ভূমিকম্প ও সুনামির সম্মিলিত প্রভাবে 300-রও বেশি মানুষের মৃত্যু হয়, নিখোঁজ হয় শতাধিক। প্রায় 50,000 মানুষ গৃহহীন হয়ে পড়ে, 10,000-এর বেশি বাড়ি ও স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়। বিদ্যুৎ ও পানির লাইন বিচ্ছিন্ন হয়ে পড়ে একাধিক শহরে, এবং ফুকুশিমা নিউক্লিয়ার প্ল্যান্টের সম্ভাব্য বিপদের আশঙ্কায় জরুরি সতর্ক জারি করা হয়। এই পরিসংখ্যাগুলি শুধুই সংখ্যা নয়, বরং প্রতিটি হারিয়ে যাওয়া জীবন এবং একটি পরিবারের গল্প। জাপান সরকার তাৎক্ষণিকভাবে জাতীয় জরুরি অবস্থা জারি করেন। প্রধানমন্ত্রী একটি টিভিতে বার্তা বলেন, প্রকৃতি ভয়ঙ্কর, কিন্তু আমরা হার মানব না। সেনাবাহিনী, দমকল, রেস্কিউ টিম, বেসরকারি সংস্থাগুলোও একযোগে উদ্ধার করতে নামে। জাপান মেটিওরোলজিক্যাল এজেন্সি রিয়েল টাইম সতর্কতা দিয়ে সুনামির আগে কিছু সময় দিয়েও তা সর্বক্ষেত্রে কার্যকর হয়নি। তবে কথা মানতেই হবে, প্রযুক্তি সংগঠিতা আর জনগণের প্রশিক্ষণ জাপানের প্রাণহানি অনেকাংশেই কমিয়েছে। এখন প্রশ্ন হলো, কেন এমন উন্নত প্রযুক্তির দেশেও এই ধরনের দুর্যোগ মানুষ এতটা বিপর্যস্ত? প্রযুক্তি ভবনকে কম্পন সহনশীল করতে পারে, কিন্তু প্রাকৃতিক শক্তিতে থামাতে পারে না। সময় মতো সতর্কবার্তা পাঠানো গেলেও কিছু মানুষ ঘুমিয়ে থাকে বা গৃহ থেকে বিলম্ব করে। সর্বোপরি সমুদ্রের আচরণ এখনো সম্পূর্ণভাবে অনুমানযোগ্য নয়। তবুও জাপান বিশ্বকে দেখিয়ে দেয় কিভাবে দুর্যোগের মধ্যেও সংগঠন, সংহিত ও প্রস্তুতি জীবন রক্ষা করতে পারে। ভূমিকম্প ও সুনামি, এই দুটি শব্দই আমাদের মনে ভয় জাগায়, কারণ প্রকৃতির সামনে মানুষ আজও অনেকাংশেই অসহায়। কিন্তু জাপানের এই ঘটনা আমাদের শেখায় দুর্যোগ এলে কিভাবে একত্রে লড়তে হয় এবং জীবনের মূল্য কিভাবে রক্ষা করতে হয়।